এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর হলো, কংগ্রেস এজেন্ট ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান গুড়িয়ে দিল দুষ্কৃতীরা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ রামকৃষ্ণনগরে। কংগ্রেস করাই কাল হলো অসহায় গরিব দুস্থ পণ্য বিক্রেতা জগদীশ নাথের। নির্বাচনে কংগ্রেসের হয়ে কাজ করায় সর্বশান্ত হলেন অসহায় ও দরিদ্রবৃদ্ধ ক্ষুদ্র ব্যবসায়ী জগদীশ নাথ, এমনটাই অভিযোগ কংগ্রেস নেতাদের। ভোটের পর শুক্রবার রাতে রামকৃষ্ণনগর শহরের ওই কংগ্রেস কর্মীর ছোট দোকান গুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনায় হতবাক রামকৃষ্ণনগর এলাকার সুশীল সমাজ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতের অন্ধকারে। এ নিয়ে রামকৃষ্ণনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে খবর পেয়ে জগদীশ নাথ এসে দেখেন ফুটপাতে পড়ে রয়েছে তার দোকানের আসবাবপত্র। কান্নায় ভেঙে পড়েন তিনি। ছুটে আসেন স্থানীয় কংগ্রেসের নেতারা। এ নিয়ে রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেসের তরফে এক সাংবাদিক সম্মেলন ডেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করা হয়। ব্লক কংগ্রেস সভাপতি হিমাংশু শেখর দেব রায় বলেন, এমন ঘটনা এর আগে রামকৃষ্ণনগর এলাকায় কখনো ঘটেনি। রাজনৈতিক প্রতিহিংসার দরুন এই জঘন্য ঘটনা ঘটেছে বলে তিনি মত ব্যক্ত করে বলেন, নির্বাচনের আগে তাদের দলের এই গরিব কংগ্রেস কর্মী জগদীশ নাথের উপর 107 ধারায় মামলা করে হয়রানি করা হয়েছে। জগদীশের দোষ হলো, তিনি তার ভোট কেন্দ্রে কংগ্রেসের এজেন্ট হয়ে গত নির্বাচনে বুথ দখলে বাধা দিয়েছিলেন। এবারও একই কাজ করেছেন। ফলে নির্বাচন শেষে তার দোকানটি রাতের অন্ধকারে কে বা কারা গুড়িয়ে দিয়েছে। সাংবাদিকদের সামনে জ্যোতিষপুর কায়স্থ কংগ্রেসের করিমগঞ্জ শহর মন্ডল সভাপতি তাপসপুর কায়স্থ ইন্ডিয়া জোট শরিক বামপন্থী নেতা নৃপতি কুমার নাথ, ব্লক কংগ্রেস সহ সভাপতি অমৃত পাল সবাই এক বাক্যে ওই ঘটনার নিন্দা জানান। তারা বলেন, রামকৃষ্ণনগর এলাকায় এ ধরনের সংস্কৃতি ছিল না। রাজনীতি করলেও সবাই একে অপরের সঙ্গে সামাজিক সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখতেন। তাই এই ঘটনাকে তারা মেনে নিতে পারছেন না। যেহেতু থানায় মামলা হয়েছে, তাই সবাই চাইছেন পুলিশ তদন্ত করে দোষীকে চিহ্নিত করুক। এদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ওই ঘটনার শিকার জগদীশ নাথ কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ছোট বয়সেই তার বাবা মারা যান। এরপর অনেক কষ্টে উচ্চ মাধ্যমিক পাশ করে চাকরি না পেয়ে কোনো মতে ছোট ওই দোকান দিয়ে সংসার প্রতিপালন করছিলেন। সময়ে সময়ে তার ওই দোকান সরাতেও হয়েছে। দোকানের কোনো স্থায়ী ভিটেও নেই। দোকানের যত সামান্য আয় দিয়ে টানাটানিতে চলছিল তার সংসার। ছেলে মেয়ে পড়াশোনায় ভালো হওয়ায় মনে সন্তুষ্টি ছিল, কিন্তু শুধুমাত্র কংগ্রেস করেন বলেই তার উপর এই নির্যাতন বলে উল্লেখ করেন। প্রশাসনের কাছে দোষী চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সাংবাদিকদের সামনেই আর্তনাদের সুরে বলেন, মাত্র 3-4 হাজার টাকার পুঁজির গরিবের গুমটি দোকানে ওরা রেহাই দেয়নি। কথাগুলো বলার সময় বারবার কণ্ঠরোধ হয়ে যাচ্ছিল তার। অসহায় বৃদ্ধ জগদীশ সহ কংগ্রেস নেতাদের প্রশ্ন, আসামেও কি পশ্চিমবঙ্গ কিংবা বিহার, উত্তরপ্রদেশের ধাঁচের রাজনীতির আমদানি শুরু? দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চেয়েছেন রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেসের নেতারা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন কংগ্রেস নেতা কৃপা সিন্ধু গুপ্ত, নির্মল মল্লিক, সতু দাস, জিঙ্কু দেব প্রমুখ। অপরদিকে ইউডিএফ প্রাইভেট লিমিটেড কোম্পানি কটাক্ষ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। বদরউদ্দিন আজমলের এআইডিএফ একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। যখন যা ইচ্ছে তাই করেন তিনি। এক নায়কত্ব এবং এক পেশের রাজনীতির কারণে আজ হাইলাকান্দিতে দলের 3 বিধায়ক থাকা সত্ত্বেও পায়ের তলায় মাটি নেই। যার হাত দিয়ে এই দল গঠনের সূত্রপাত হয়েছিল, সেই হাতের কাছে আজ হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকে সেই দলকে বিদায় ঘণ্টা বাজালেন তিনি। তিনি আর কেউ নন, বর্তমানে করিমগঞ্জ আসনের ইন্ডিয়া জোট তথা কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি বুথ শেষে রবিবার হাইলাকান্দির দলেশ্বর পয়েন্ট থেকে শুরু করে হাইলাকান্দি লালা হয়ে দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুর পর্যন্ত প্রত্যেকটি এলাকায় যান এবং কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন। সেখান থেকে ঘুরে এসে তিনি লালায় রাতে এক সাংবাদিক বৈঠক ডেকে বলেন, তিনি করিমগঞ্জ থেকে লক্ষাধিক ভোটে জিতছেন বলে দৃঢ়তার সঙ্গে জানান। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক মনোভাব নিয়ে কোনো দল বেশি দিন টিকে থাকে না। আরো বলেন, এবার দেশে ইন্ডিয়া জোটের সরকার আসছে, এতে অন্য দলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তিনি যেভাবে সর্বস্তরের এবং সর্বধর্মের মানুষের ভোট পেয়েছেন, এতে তিনি অত্যন্ত খুশি। তিনি বিভিন্ন সংস্থা সংগঠন থেকে শুরু করে বার অ্যাসোসিয়েশন, সিআরপিসি থেকে শুরু করে হাইলাকান্দি করিমগঞ্জের আইনজীবী, সাংবাদিক, সামাজিক কর্মীরা যেভাবে কাজ করেছেন, এতে তিনি আপ্লুত। এই নির্বাচনে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার জয় হয়েছে বলে তিনি দাবি করেন।
কোথায় কোথায় তিনি ইউডিএফ এর তীব্র সমালোচনা করেন। তিনি জিতে এখানকার প্রধান সমস্যাগুলোকে অধিক গুরুত্ব দেবেন বলে জানান। এদিন তার সঙ্গে ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন, রুকন উদ্দিন সহ অন্যান্যরা। তিনি আগামী 1 মে ধুবড়ীতে নির্বাচনী প্রচারে যাচ্ছেন। সঙ্গে যাচ্ছেন কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাদার ভূঁইয়া, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি আরো বলেন, ধুবড়ীতে প্রার্থী সুপ্রিমো সাংসদ বদরুদ্দিন আজমল হারছেন। অপরদিকে বিজেপির পর্যালোচনায় 3,18,000 জয়ের অঙ্ক শিলচরে, করিমগঞ্জেও 70,000 জয়ের দাবি। ও ভোট গ্রহণের পর বর্তমানে বিভিন্ন চায়ের স্টলে চলছে স্বঘোষিত ভোট বিশেষজ্ঞদের হিসাব নিকাশ। তবে এর মধ্যে শিলচরে বিজেপির হিসাবের খাতায় প্রাথমিকভাবে উঠে এসেছে কমপক্ষে 3,18,000 ভোটের ব্যবধানে জয়ের অঙ্ক। গত 26 এপ্রিল ভোট গ্রহণের পর শিলচরে বিজেপি কার্যালয়ে দলীয় কর্মকর্তারা এক বৈঠকে বসে দলের অনুকূলে কত ভোট পড়েছে এ নিয়ে হিসাব নিকাশ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির কর্মকর্তাদের পাশাপাশি 23টি মণ্ডলের সভাপতি এবং শিলচর লোকসভা এলাকার অধীন বিভিন্ন বিধানসভায় নির্বাচনকে ঘিরে নিযুক্ত ইনচার্জরা। নির্বাচনের সাংগঠনিক ক্ষেত্রে বিজেপির পৃষ্ঠা প্রমুখদের ভূমিকা খুবই উল্লেখযোগ্য। এই পৃষ্ঠা প্রমুখরা দলের পক্ষে ভোট সংগ্রহে একেবারে অন্তিম পর্যায়ের কারিগর। কোনো নির্বাচনের পর এই পৃষ্ঠা প্রমুখদের দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতেই দল ভোট প্রাপ্তির হিসাব কষে থাকে। জানা গেছে, মণ্ডল সভাপতি ও বিধানসভার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জেলা পৃষ্ঠা প্রমুখদের কাছ থেকে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহের পর 27 এপ্রিল জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় জানান, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা যে হিসাব কষেছেন, এতে শিলচরে ভোট পড়েছে মোট 10,82,000। এর মধ্যে দলের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষে পড়েছে 7 লক্ষাধিক ভোট এবং তিনি জয়ী হচ্ছেন 3.5 লক্ষ থেকে 4 লক্ষ ভোটের ব্যবধানে। কৌশিক এই হিসাব তুলে ধরলেও দলের অন্য এক সূত্র জানান, সবকিছু কাটছাট করে তারা যে হিসাব করেছেন, এতে পরিমল বাবু জয়ী হচ্ছেন কমপক্ষে 3,18,000 ভোটের ব্যবধানে। আর একমাত্র সোনাই বিধানসভা ছাড়া সবকটি বিধানসভা এলাকায় পরিমল প্রত্যাশা মতো বিশাল ব্যবধানে এগিয়ে থাকবেন। সূত্রটি অবশ্য সঙ্গে এও জানান, এবার হিসেব কষা হয়েছে প্রাথমিকভাবে। পৃষ্ঠা প্রমুখরা চুলচেরা বিশ্লেষণ করে শীঘ্রই চূড়ান্ত পরিসংখ্যান পেশ করবেন। এরপর দলীয় তরফে ফের বৈঠকে বসে চূড়ান্ত হিসাব নিকাশ করা হবে। তবে প্রাথমিকভাবে যে হিসাব কষা হয়েছে, চূড়ান্ত পর্বে এর সঙ্গে বিশেষ ফারাক হবে না বলেই জোর গলায় দাবি করেন সূত্রটি। এদিকে বিধায়ক কৌশিক রায় দাবি করেন, প্রাথমিক হিসেবে শিলচরের পাশাপাশি করিমগঞ্জে দলের প্রার্থী কৃপনাথ মোনার জয় নিশ্চিত বলে দেখা গেছে। তার দাবি, প্রাথমিক হিসেবে দেখা গেছে কৃপনাথ পাচ্ছেন প্রায় 5,60,000 ভোট আর তিনি জয়ী হবেন প্রায় 70,000 ভোটের ব্যবধানে। অপরদিকে গেরুয়া ব্রিগেডকে ভোট দেওয়ার আহ্বান জামাতের। বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে না রেখে বিকাশের স্বার্থে গেরুয়া ব্রিগেডকে ভোট দেওয়ার জন্য তামাম মুসলমান সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো ইসলামী সংগঠন জামাত উলামায়ে হিন্দ। রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ইসলাম নয় তুষণের বিরোধী বিজেপি। তার সুরে সুর মিলিয়েই জামাতের তরফ থেকে এদিন বলা হয়েছে, একদম খাঁটি কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মুসলমানদের সঙ্গে শোষণ ও তুষণের রাজনীতি করেছে কংগ্রেস, আর এটা এখন বুঝতে পারছেন মুসলমানরা। তাই রাজ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বহু মুসলমান ভোটার বিজেপিকে ভোট দিয়েছেন। তৃতীয় দফার ভোটেও মুসলমানরা উন্নয়নের কথা মাথায় রেখে বিজেপিকেই ভোট দেবেন বলে মনে করছেন জামাত নেতারা। রাজ্য জামাতের সভাপতি মাওলানা আতাউর রহমান কাশ্মীর সাংবাদিকদের বলেন, এতদিন শুধু মুসলমান ভোটের দিকে তাকিয়েই তাদের মনে বিজেপি সম্পর্কে ভয় ঢুকিয়েছে কংগ্রেস। অথচ ইতিহাস বলছে, আসামে কংগ্রেস আমলেই মুসলমানদের উপর সবথেকে বেশি নির্যাতন হয়েছে। একাধিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মুসলমানরা। প্রয়াত তরুণ গগৈর যমুনায় বড় ভূমিতে রক্ত জড়েছে মুসলমানদের, কিন্তু তবু একের পর এক ভোটে সেই কংগ্রেসকে দুহাত উজাড় করে ভোট দিয়েছেন ধর্মীয় সংখ্যালঘুরা। আর শোষণ তুষণের বিরোধী বিজেপিকে শুধু কংগ্রেসের মিথ্যা প্রচারে প্রভাবিত হয়ে অচ্যুত করে রেখেছিলেন তারা। জামাতের ধারণার সেই ভুল এখন ভাঙছে। মুসলমানরা বুঝতে পারছেন, বিজেপি ধর্মের রং বিচার না করে সবার কাছে বিকাশের স্বাদ পৌঁছে দিচ্ছে। তাই মুখ্যমন্ত্রী যখন বলেন বিজেপি ইসলাম নয় তুষণ বিরোধী, তখন সেই বক্তব্যকে যথার্থই মনে হয়। জামাতের মতে মুসলমানরা তো বিজেপিকে ভোট দেন না, তা সত্ত্বেও অরুণোদয় থেকে শুরু করে আয়ুষ্মান, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ প্রতিটি জনমুখী প্রকল্প পাচ্ছেন এই সম্প্রদায়ের মানুষরা। মুসলমান বলে কোনো প্রকল্প থেকে কেউ বঞ্চিত হয়নি। এর পাশাপাশি জামাত বলেছে, বিজেপি আমলে রাজ্যে মুসলমানদের উপর অত্যাচারও হচ্ছে না, কিন্তু কংগ্রেস এক সময় বলেছিল বিজেপি ক্ষমতায় এলে নাকি মসজিদ বন্ধ করে দেওয়া হবে, নামাজ পড়তে পারবেন না মুসলমানরা। সেসব কিছুই হয়নি।
উল্টে বিভিন্ন প্রকল্প উপহার হিসেবে পাচ্ছেন তারা। আর কংগ্রেস আমলের ডিবুটার বিদেশি এনআরসির জ্বালা সহ্য করতে হয়েছে মুসলমানদের। মুখ্যমন্ত্রী এদিন বলেন, পাচ্ছে বিজেপি, ভবিষ্যতে এই বুটের হার আরো বাড়বে। এ প্রসঙ্গে সভাপতি আতাউর রহমান বলেন, মুসলমানরা তাদের ভুল বুঝতে পারছেন, সেই সঙ্গে কংগ্রেসের স্বরূপটাও তাদের কাছে স্পষ্ট হচ্ছে। তাই বিজেপির পাশে দাঁড়াচ্ছেন মুসলমানরা। বিজেপির প্রতি তাদের সমর্থনের পাল্লাও ভারী হচ্ছে। সেই পাল্লা যত ভারী হবে, ততই বিজেপির ঝুলিতে মুসলমানদের ভোটের পরিমাণ বাড়বে বলে জানান দিচ্ছে জামাত উলামায়ে হিন্দ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।